আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? গত ভিডিওতে আমরা কিন্তু প্রোডাক্ট রিসার্চ নিয়ে একটা সিরিজ শুরু করেছি এবং আজকে তার দ্বিতীয় পার্ট। আমরা গত ভিডিওতে কথা বলেছি যে মূলত কিভাবে আমরা মাইন্ডসেটটা নিয়ে আগে চিন্তা করতে পারি, কারণ প্রোডাক্ট রিসার্চ করতে আসার সবার প্রথমে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা রাইট মাইন্ডসেট। এই বিজনেসটা স্টার্ট করার আগেই আমাদের চিন্তা করতে হবে যে আমাদের মানসিকতাটা কি, আমরা কেনই ব্যবসাটা করতে যাচ্ছি, আমরা কিভাবে এই ব্যবসাটা করব। তো যারা প্রথম ভিডিওটা দেখেননি তারা প্রথম ভিডিওটা দেখে আসেন, অ্যাটলিস্ট মাইন্ডসেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনতে পাবেন। সো প্রথমে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা যারা অনলাইনে টুকটাক শপিং করেন, অনেকেই করেন বা অফলাইনেও শপিং করেন, আপনারা কখনো কোনো সময় পারচেস করার পর সেই জিনিসটা লিস্ট আউট করে কখনো কি সেটা অ্যানালাইসিস করেছেন? ধরেন আমি একটা টি শার্ট কিনলাম, টি শার্ট কেনার পর টি শার্টের কোনো একটা জিনিস আমার পছন্দ হয়নি। আপনি আপনার লাইফে এরকম অসংখ্য জিনিস কেনার পরে সেই জিনিস আপনার ভালো লাগেনি। তো আপনি কি কখনো সেটা নিয়ে অ্যানালাইসিস করেছেন যে কেন আমার এই জিনিসটা আসলে ভালো লাগলো না, কী কারণবশত ভালো লাগলো না, কী হইলে আমি আসলে এই জিনিসটা ভালো লাগতো? বা এমন যদি ভাবে চিন্তা করা যায় যে ধরেন এই জিনিসটার ভিতরে আর কি থাকলে আমি এটার জন্য ডাবলও পে করতে রাজি হইতাম। তো এই বিষয়গুলোকে কখনো আপনি অ্যানালাইসিস করছেন? করেন নাই। ধরেন আপনি আপনার গত 3 মাসের যেই শপিং লিস্ট, অর্থাৎ যা যা কেনাকাটা করছেন, আপনি আজকেই এক্সেল শিটে সেই জিনিসগুলো লিখবেন এবং আপনি সেটাকে একটা রেটিং দিবেন যে আপনি আসলে প্রত্যেকটা কেনাকাটায় কতটুকু হ্যাপি না। দেখবেন যে কোন কোন জায়গায় আপনি আসলে হ্যাপি ছিলেন না এবং সেই জায়গাগুলো উন্নতি করার কোনো ওয়ে আছে কিনা, এমন কিছু করা যায় কিনা যেটাতে আসলে সেই জিনিসটা ভালো হয়, কিংবা যে কারণে আপনি হ্যাপি ছিলেন না সেটা ঠিক করা যায়। সো আজকে একটা এক্সেল শিটে অথবা খাতা কলম নিয়ে বসে এই হিসাব নিকাশ করেন, অ্যানালাইসিস করেন, দেখবেন দুর্দান্ত কিছু প্রোডাক্ট আইডিয়া আপনার মাথায় চলে আসবে। অ্যাটলিস্ট আপনি প্রোডাক্টের বিষয়গুলো সম্পর্কে একটু বুঝতে শুরু করবেন। সো এবার আপনাকে আরেকটা প্রশ্ন করি, কাস্টমার হিসেবে আসলে আপনি কেমন? আপনি যখন পারচেস করেন বা কেনাকাটা করেন তখন কি আপনি খুব বেশি দামাদামি করেন, নাকি আপনি যা চায় তাই দিয়ে দেন, নাকি আপনি একটা জায়গা থেকে শপিং করেন, নাকি 20টা জায়গা ঘুরে তারপর একটা জিনিস কেনেন? কখনো কি আসলে অ্যানালাইসিস করেছেন যে পার্সন হিসেবে বা কাস্টমার হিসেবে আপনি আসলে কেমন, আপনার সাইকোলজি কিভাবে কাজ করে? কখনো করেন নাই, আমি শিওর। তো এক কাজ করুন, আজকে থেকে চোখ কান খোলা রাখেন এবং যখনই পারচেস করবেন, যখনই কোনো কিছু কিনতে যাবেন, নিজের বিহেভিয়ারগুলো খেয়াল করেন, নিজের বৈশিষ্ট্যগুলো খেয়াল করেন। মনে করেন আপনি কোনো একটা শপিং মলে হাঁটছেন, হঠাৎ করে কোনো একটা জিনিস আপনার দৃষ্টি আকর্ষণ করলো। আপনি কি কখনো অ্যানালাইসিস করছেন যে এতগুলো জিনিসের মধ্যে ওই জিনিসটা কেন আমার দৃষ্টি আকর্ষণ করলো? ওই জিনিসটার ভিতরে এমন কি আছে যেটার কারণে আমি ওর দিকে তাকাইতে বাধ্য হয়েছি? সেটা হইতে পারে কোনো একটা 50% ডিসকাউন্ট, 30% ডিসকাউন্ট, এরকম একটা বড় ধরনের অফার যেটা লেখা বিশাল বড় করে হইতে পারে একটা। তার মানে বোঝা যাচ্ছে যে মানুষ হিসেবে আপনি ডিসকাউন্ট দেখলে একটু অ্যাট্রাক্টেড হন। অথবা সেটা হইতে পারে যে বোল্ড আকারে কোনো কিছু লেখা যে এখানে এই জিনিসটা পাওয়া যায় বা এখানে শীতের কাপড় সুলভ মূল্যে পাওয়া যায়, এরকম অনেক জায়গায় আমাদের শপিং মলগুলোতে লেখা থাকে। সো দেখেন যে এরকম 3-4 জায়গায় লেখা, বাট একটা লেখার প্রতি আপনার দৃষ্টি কেন আকর্ষণ হয়েছে, কি আছে ওটার মধ্যে। সো আপনি আপনার সাইকোলজি বুঝতে পারবেন আস্তে আস্তে। সো এইভাবে করে আপনি অ্যাজ এ কাস্টমার কীরকম সেইটা অ্যানালাইসিস করেন, দেখবেন যে অনেক দুর্দান্ত কিছু জিনিস বা এই অ্যানালাইসিস থেকে বের হয়ে আসবে যেটা এই ব্যবসাটাকে বুঝতে বা প্রোডাক্ট জিনিসটাকে বুঝতে আপনাকে অনেক অনেক হেল্প করবে। সো অলরাইট, আজকে থেকে এই যে 2টা জিনিসের কথা বললাম এগুলো প্র্যাকটিস করা শুরু করে দেন, ইনশাল্লাহ অনেক ভ্যালু পাবেন। এরপরে আসি আরেকটা ইন্টারেস্টিং বিষয়, প্রোডাক্ট আইডিয়া। জিনিসটা কি? কখনো কি আপনি চিন্তা করছেন যে প্রোডাক্টের আইডিয়া আমি ডেভেলপ করতে পারি কিনা, বা আইডিয়া খুঁজতে আমি কোথায় যাব? আমরা ইউজুয়ালি অ্যামাজনে চিন্তা যেভাবে করি সেটা হচ্ছে যে আমরা আগে ডিমান্ড খুঁজে বের করার চেষ্টা করি, আমরা আগে ডেটা বা নাম্বার থেকে একটা অপরচুনিটি বের করার চেষ্টা করি, একটা সুযোগ খোঁজার চেষ্টা করি। তারও আগে আপনি আইডিয়া বা সলিউশন কিংবা প্রবলেম এগুলো নিয়ে কখনো কি চিন্তা ভাবনা করছেন? দেখেন, এই সারা পৃথিবীতে প্রায় 11 ধরনের ভিন্ন ভিন্ন প্রোডাক্ট টাইপ আছে। সো প্রায় 11, আমার হাতে দেখানো সম্ভব না, 11 ধরনের ভিন্ন ভিন্ন প্রোডাক্ট টাইপ আছে। প্রবলেম বেসড, নিড বেসড, ডিজায়ার বেসড, এক্সপিরিয়েন্স বেসড, হেলথ অ্যান্ড ওয়েলনেস, হবি অ্যান্ড প্যাশন। তো এরকম প্রায় 11 ধরনের বিভিন্ন প্রোডাক্ট টাইপ আছে। সো আপনি কখনো কি এটা নিয়ে স্টাডি করার চেষ্টা করছেন যে এই যে বিভিন্ন টাইপের প্রোডাক্ট পৃথিবীতে আছে এগুলো মানুষ কেন পারচেস করে, কেন কিনে? যদি না করে থাকেন তাহলে আমি বলবো যে আজকেই এই জিনিসটা নিয়ে স্টাডি করা স্টার্ট করেন যে মানুষ কেন এই বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট টাইপ কিনে। আজকেই গুগলে যান কিংবা চ্যাট জিপিটিতে যান, একটা সার্চ দেন যে কয় টাইপের প্রোডাক্ট পৃথিবীতে আছে। 11 টাইপের, প্রায় অলমোস্ট 11 টাইপের প্রোডাক্টের একটা লিস্ট ওরা আপনাকে দিবে। সেখান থেকে স্টাডি স্টার্ট করেন, দেখা শুরু করেন যে এই 11 টাইপের প্রোডাক্টের ভিতরে আসলে কি কি জায়গা আছে যে জায়গায় আপনি ইন্টারেস্টেড, যে জায়গায় আপনার ভালো লাগতেছে, সেখান থেকে স্টার্ট শুরু করেন। অসংখ্য আইডিয়া দেখবেন যে আস্তে আস্তে আসা শুরু করবে। সো অলরাইট, আজকের ভিডিওতে মাইন্ডসেটের পরে বেশ কিছু ইন্টারেস্টিং কথা আপনাদের সাথে শেয়ার করলাম, এইগুলো প্র্যাকটিস শুরু করেন। নেক্সট ভিডিওতে আইডিয়া খুঁজে পাওয়ার আরও কিছু সোর্স বলবো এবং আইডিয়াগুলো ভ্যালিডেট কীভাবে করবেন তার কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে কথা বলবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।